কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পবাসীর জীবনযাপন পর্যবেক্ষণ ও যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় দাবি দেওয়া সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও মানববন্ধন করেন রোহিঙ্গারা। আফসার কবির আকাশের প্রতিবেদন জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সহ 14 সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আসেন। ওয়াচ টাওয়ার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্যাম্পবাসী জীবনযাপন ও যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তারা। এ সময় রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের দাবি জানান। কয়েকশো ক্যাম্পবাসী নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও মানববন্ধন করেন। নিজের দেশের হক লইরে যাইতে চাই, সেফটি সিকিউরিটি লইরে পাঠাই দিব বলে আর আশা করি। প্রোডাকশন আর ক্যাঙ্গুরি দিব হদি আনারে জানাই বলাই বলি আনার তারার হাসে আসি জুলুম করে এখনো জেনোসাইড জিবা করে ইবা বঙ্গরা ফুরব। রোহিঙ্গাদের জন্য বর্তমানে বৈশ্বিক অনুদান কমে যাওয়ার বিষয় উল্লেখের পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেয়ার ব্যাপারে আশ্বাসের কথা জানান কমিশনার। মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর দাতা দেশ, তো সুতরাং আমার বিশ্বাস এই সফরের পরে নিশ্চয়ই ওনারা নিজ চোখে দেখে গেছেন, সন্তোষ প্রকাশ করেছেন। আমার বিশ্বাস এটা কন্টিনিউ করবেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসন সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করছে যুক্তরাষ্ট্র, তাই মার্কিন প্রশাসনের আস্থাভাজন সার্জিও গোরের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।